হ্যালো জি কি টেনশন কে মার তুমি কি ও তরফদার টেনশন কে মার তুমি কি পাহাড়ে তরফদার ফ্যান্টাস্টিক ও তরফদার ফ্যান্টাস্টিক তরফদার ও তরফদার ফ্যান্টাস্টিক তরফদার রিস্কে যখন তুমি এসেছো তার ফাঁদ তুমি দেখেছো ওয়ার্নিং এ কেন মেজাজ বার্নিং দুয়ে দুয়ে কেন চার ভাবো একবার এদিক ওদিক দিক বেদিক বুঝে শুনে যেন মারো ক্লিক গেল গেল সব অদার পার হবে যে এবার কোন পার তরফদার হে ফ্যান্টাস্টিক Fantastic, oh তরফদার ফ্যান্টাস্টিক তরফদার চেষ্টা করে লাভ নাই। ডাক্তার কইছে আপনার ডান হাত চলবো না, প্যারালাইজড। বাম হাতও চলবো না। চায় রইছেন কেন? কিছু কইবেন? ডাক্তার কইছে আপনার জবান ঠিক আছে, কয়া ফেলান। আমার পাও দুইটা কি ঠিক আছে নাকি এই দুটাও গেছে গা? জি না, ওই দুইটাও গেছে। হায় আল্লাহ, শটটাও মারার পারলাম না, লাত্তিটাও মারার পারলাম না, এই তোমার ইনসাফ হইলো? হায় আল্লাহ রে, কারো লাথি দেওয়ার কথা কইতাছেন? বিধির মাস্টার রে, হারামজাদা কি পড়াইলো যে আমার মাইয়া তিনবার ইন্টারভেল মারছে। ওই হারামজাদা রে লাত্তায় বিদায় করতে পারলে আমি দিলে বড় শান্তি পেতাম রে বউ। আমার মায়ের কি এখন আমি ডাক্তারি পড়াবো কেমনে? ওই মারছে তিনবার ফেল, আর ওই দেখতে আমার হাত পাও ফেল মেয়েরা পড়ে গেছে গা। এখন আমি ওর ভালো বিয়া দিব কেমতে? আপনার পাও ঠিক থাকলে ওরে লাথি মারতে পারতেন না। ও তো বিথির রেজাল্ট হওয়ার পরে ভয়ে পালাইছে। অনুমিতির মা, তোমার একটা কথা কই, তিনটা মাস্টার রাখো, অঙ্ক, ইংরাজি আর বাংলা। আমার নাম বাহার তরফদার, আমি একজন নিয়োগপ্রাপ্ত শিক্ষক। ইউনুস সাহেব আমাকে নিযুক্ত করেছেন। ওহো, আপনি স্যার দেন ডাকবেন। আসুন আসুন, ভিতরে আসুন। না আমি নিচ্ছি স্যার। God, what hot situations. Excuse me, please. Sight, please. Don't touch my body. Disgusting. অসহ্য ক্যালকুলাস একটা কহিল উচ্চে সর্বলতিকারে শুনো মোর কথা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কিন্তু আপনার দেওয়ার সময় 10 মিনিট আগে এসেছি। গুড মর্নিং ধনে নিন্দ বিধাতারে নিদারুণ তিনি অতি নাহি দয়া তব প্রতি তেই ক্ষুদ্র কায়া করি সৃজিলা তোমারে মলয় বহিলে হায় নত শিরা তুমি তাই মধুকর ভরে তুমি পরল ঠলিয়া হিমাদ্রি সদৃশ আমি বনবৃক্ষ কুলস্বামী মেঘ লোকে ওঠে আপনার পরে শান্তি বর্ষিত হোক। আপনি ওখানে বসেন, ইনারাও আপনার মতো শিক্ষক। ডিসগাস্টিং। ছেলেটা কেমন গসাগু টাইপের দেখেছেন? আস্তে একটা বোকা। 10 সেকেন্ড আগেও যদি বলতো যে উনি আমাদের মতো টিচার, আমরা কি ওনাকে এত বেশি তোয়াজ করতাম? সেটাই, কমন সেন্সের অভাব আছে। বাই দ্য বাই, হোয়াটস ইউর নেম? জি, আমি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ব্র্যাকেটে অঙ্ক। Former emperor in the subcontinent.
মানে মানে উপমহাদেশের অতীত সম্রাটের নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এই জন্য বললাম। আই এম সিডনি, ইংরেজি শিক্ষক। তরফদার বাংলা পড়ে। আবে ওই মহিলা, এত সাজন গোজনের দরকার কি? মায়ারকে বিয়ে লাগছে নি বাড়িতে? তুমি যে কি যে কো না, তিনজন মেহমান আসছে, তারা শিক্ষক মানুষ, তাদের সামনে আমি একটু সাজুগুজু করে যাবো না? আমার একটা পেস্টিজ আছে না? আইছে তো, তোমার আবার পেস্টিজ আছে নি? আমি মরতাছি আমার জ্বালায়, তুমি আছে তোমার পেস্টিজ। তোমার জ্বালা একটু সাজুগুজু করতে পারি। সাজুগুজ বন্ধ করো, জলদি জলদি যাও। হয়েছে হয়েছে, আমি রেডি হয়ে গেছি। আমি সাজতে গেলে তোমাদের তো সমস্যা, তুমি আসো। ওই আপনি আহ্বান না, আমার আপনার লড়ে চড়ে নিয়ে যাবে জামো, আমার লোক কাটা। আচ্ছা, পাঠা দিচ্ছি মতিনকে। মতিন, মতিন। তোর মতনের গোষ্ঠী গিলে তুই লয়ে যেতে পারলি না? সাজন গজল লয়ে আছে। আরে বুঝবি বুঝবি। আপনি ঠিক বলেছেন, বাংলাদেশে আমাকে সবচেয়ে বেশি আমার না। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। গুড মর্নিং, হ্যালো, নাইস টু মিট ইউ। উনি প্যারালাইজ, হাত পা অবশ। ইজ হিয়ার প্রবলেম? কাম অফিসার? আপনারা বয়া পড়েন, বয়া বয়া কথা কন। I'm sorry, I'm really sorry. I think your problem is here. You can't hear, but I'm sorry. All is clear. Really sorry. I can understand it's the problems. Oh, sorry. ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। ও মহিলা, তুমি ইয়েস থ্যাংকু থ্যাংকু করতেছো কি লিগে? ওর কথা আমি কিছু বুঝা পারলাম না, তুমি বুঝা লাইছো? তোমার কি ধারণা আমি ইংরেজি বুঝি না? আমি কি মূর্খ? আমি ক্লাস 8 পাস। আঙ্গুল আর একটা তুলো। আঙ্গুল কোন কেন? আমি মুখে কই বিশ্বাস হয় না? যজ্ঞা, মেহমান আসছে, আমার রান্না বাড়া করন লাগবো। আপনারা বসেন, আমি আপনাদের জন্য রান্না করে নিয়ে আসতেছি। হ্যাঁ, Thank you very much. তাহলে আপনারা কেটা কোন সাবজেক্ট পড়াইতেছেন? জি, আমি অঙ্ক। I'm English. আমি বাংলা শিক্ষাদান করব। শোনেন, ইংরেজি, অঙ্ক আর বাংলা আমার সাফ সাফ কথা। আপনাকেও তিনজন রে এখানে লজিং রাখা হয়েছে আমার মায়া বিধিরে ইন্টার পাস করানোর লাগে। আপনাকেও তিনজনের যেই সাবজেক্টে আমার মাইয়া সবচেয়ে বেশি নাম্বার পাইব, এর লাগে আমি পুরস্কারের ব্যবস্থা রাখছি। ক্যাশ 20 লাখ টাকা। আমার কথা ক্লিয়ার? বুঝা পারছেন? এই মিয়া, আপনি হাত তুলে বই আছেন কে? আমার একটি জিজ্ঞাসা আছে। কোন কি জানাচ্ছেন কোন? আমি যে বিষয়টিতে তাকে শিক্ষাদান করব, মানে বাংলা, সে যদি ওই বিষয়ে সর্বাধিক নম্বর পেয়েও পরীক্ষায় অকৃতকার্য হয়, তাহলেও কি 20 লক্ষ টাকা দেবেন? আপনার তো কি মনে হয় আমার মাইয়া পরীক্ষায় ফেল করব, এরপর আমি খুশিতে তালি বাজাইতে বাজাইতে আমার পকেট খালি করে দেবো? বিপ্লবী বেশে এইটুকু দেখি উনি বোঝেন না, as a foolish man. আবার কি হলো? আবার তুলছেন কে? আমার আরেকটা প্রশ্ন। আচ্ছা জিজ্ঞান। আপনার কন্যা যদি 3 বিষয়ই কৃতকার্য হয়, তাহলে কি আপনি টাকাটা দেবেন? যদি দেন, তাহলে কি 20 লক্ষ টাকা করে প্রত্যেককে দেবেন, না 20 লক্ষ টাকা 3 জনকে ভাগ করে দেবেন? জি, এটা কিন্তু উনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই বিষয়টা লয়ে এখনো চিন্তা ভাবনা করি নাই। চিন্তা ভাবনা কইরা পরে জানা মনে কথা আমার একটা। আমার বহুত ইচ্ছা এই আমার একমাত্র মাইয়াটা ডাক্তার হোক। কোনো মতে ওরা ইন্টারটা পাস করাইতে পারলে তারপরে দেখা হই না ভালো একটা যায়। আরে মেয়ে, আপনি বারবার হাত তুলতেছেন কি লিখে? সমস্যা কি আপনার? এটা কি আপনার বদ অভ্যাস নেই?
আপনার কন্যাটি কোথায়? ওনাকে তো দেখছি না। দোস্ত আমার মনে হয় আমরা চলে যাও চল। কোন ছেলে ছেলেটা কি ওই কি মেয়ে মানুষ দেখলে হুশ থাকে না, না মাথা বিগড়ায় যায়, শীষ মারতে মন চায়, মার এবার বেশি করে শীষ মার। ও আইসি, শীষটা এখন মারতে পারবে না কেন? ঠোঁট কেটে গেছে তাই না? ওয়েট ধর, এরপর থেকে শীষ কেন আরো কিছু করলে কোন কোন জায়গায় মায়ের খাবি তোর নিজেরও ঠিক নাই, বুঝছিস? আমার সব কথা শেষ। এবার আপনারা কে কেমতে পড়াইবেন সেটা আপনারা নিজেরা ঠিক করে লন। এখানে আজকে থেকে আপনাকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা হয়েছে, থাকবার বি ব্যবস্থা করা হয়েছে। ও ভালো কথা, আপনাকে মধ্যে নাক ডাকনের অভ্যাস আছে কার? আমর জ্বালা, আপনার সমস্যাটা কি? আপনি আবার হাত তুলছেন কে? জি, আমি নাসিকা গর্জন করি। তার মানে আপনি এখন নাক ডাকনের অভ্যাস নাই, তাই তো? নো নেভার ডার্টি, আমার 14 গোষ্ঠীর মধ্যেও নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হয়েছে। আমার বাড়িতে মাত্র 2টা গেস্ট রুম আছে, বুঝতে পারছেন? একটা গেস্ট রুমে বাংলা স্যারে থাকবো, একলা একলা থাকবো, নাক ডাকার পারবো। আর আরেকটা গেস্ট রুমে আপনারা 2জন ডাবলিং করে থাকলে, তাইলে মনে করেন যে ওই নাক ডাকলেও আপনাকে কোনো ঝুট ঝামেলা হইব না। জি খালু। যা এগরে এখন ঘর দেখা যা। আচ্ছা ঠিক আছে, আসেন আপনারা আমার সাথে। আচ্ছা দোস্ত, তুই এরকম কেন করলি? ছেলেটা যদি তোর কোনো ক্ষতি করে ফেলতো? এইসব ছেলে কোনো কিচ্ছু করতে পারে না, শুধু শুধু মেয়েদেরকে দেখলে মাথা নষ্ট হয়ে যায় আর খালি টিজ করে, নাথিং এলস। আচ্ছা এনে বাদ দে, আঙ্কেল নাকি তোর জন্য আরো 3-3টা টিচার রেখেছে। 3-3টা রাখুক আর 10-10টা রাখুক, আমি আর স্টাডি কন্টিনিউ করতেছি না, আমার ভালো লাগে না স্টাডি করতে। কি? হ্যালো মিস্টার, Did you see Mr. Mathematics? আপনি আমাকে ম্যাথমেটিক্স বলে ডাকবেন না। আমি একটু আগে আপনাকে বলেছি যে আমার নাম মোহাম্মদ জহিরুদ্দিন বাবু। আপনি উদ্দিন বাবুর বাদ দেন, জহির তো বলবেন। Sorry, Mr. Johir. Did you see Mr. Yunus? How much money you have? Too much money. He's a rich man. But I know. He's Bokaro. Bokaro? Yes. No, Nakapur. আপনাদের কক্ষে ঢোকার একটু অনুমতি পেতে পারি? Yes, of course. Come here. আপনাদের এই কক্ষে কি কোনো শৌচালয় আছে? শৌচালয়? What do you mean by the শৌচালয়? প্রক্ষালন কক্ষ আছে? বুঝেছি। শৌচালয় আছে আছে, ওই তো। কিন্তু কি অদ্ভুত কথা জানেন যে আমার কক্ষে শৌচালয় নেই, কিন্তু মনুষ্য জাতি তো মানে কোনো প্রাণী তো রেচন জনন ব্যতীত আসলে, আচ্ছা জনন না হয় বাদ দিলাম, রেচন ব্যতীত তো সে থাকতে পারবে না। দ্যাট মিনস আপনি বলতে চাচ্ছেন এখন আপনার রুমে গিয়ে আমরা শৌচালয় ফিট করে দিয়ে আসবো? না, সেটার প্রয়োজন হবে না। আপনারা যদি অনুগ্রহ করে আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাদের শৌচালয়টি ব্যবহার করব। অফকোর্স ইউ মে গো মানে শৌচালয় যেতে পারেন। আপনারা দুজনেই ছোট্ট একটি ভুল বারংবার করছেন। এটা শৌচালয় নয়, বলতে হবে শৌচালয় অথবা প্রক্ষালন কক্ষ। ও শৌচালয়। আমি যাচ্ছি। আমার ইচ্ছে করে তোমার মতো
আল্লাহ রে আল্লাহ, এ দেখছি আজব প্রাণী। আমি নিশ্চিত যে তার মাথার ব্রেনে ওই জিওমেট্রিকের ডিস্টার্ব আছে। আপনি লক্ষ্য করেছেন একটা সরল বিষয়টাকে সে পেঁচিয়ে 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 কেমন গরল করে ফেললো। আমাদেরকে শেখাতে আসছে সে, আমরা মনে করি ছিঁড়ে এসছি, আমরা কিছুই জানি না। ফাউল কোথাকার, তার থেকে একটা উচিত শিক্ষা দিতে হবে। একটা কাজ করা যাক। হ্যালো মিস্টার বেঙ্গলি টিচার, মিস্টার যেন নাম আপনার, এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? ব্রাদার, আমরা একটু বাইরে যাচ্ছি, কাইন্ডলি একটু টি, আই ওয়ান্ট টু চেক টি সামথিং। ওকে, আমরা যাই, আপনি চলে যাবেন, ঠিক আছে? দরজা বাইরে থেকে বন্ধ থাকবে কেন? বাহ, ভালো তো। এটা কি? কিরে, তোর এতক্ষণে আসার সময় হলো? তোর টিচার আসছে, যা দেখা কর। টিচার আসছে মানে? কয়টা টিচার? তিনজন সুদর্শন টিচার এসছে। আমি ওদের জন্য রান্না বান্না নিয়ে ব্যস্ত। তুমি রান্না বান্না নিয়ে ব্যস্ত? সারাক্ষণ তো মিরর নিয়ে ঘষেই কুল পাচ্ছ না চেহারায়। দেখ, এভাবে বলবি না, যে রাধে সে চুলো বাঁধে। আর আমি তোর টিচারদের সামনে যেমনি ইচ্ছে তেমনি চাইলে হইব? তোর একটা প্রেস্টিজ আছে না? যা যা, ওদের সাথে দেখা কর। দেখা তো আমাকে করতেই হবে, দেখা না করলে আমি তাদেরকে স্পেশালি অপমান, আই মিন স্পেশাল খাতিরদারি কিভাবে করব? তাই স্পেশাল ভাবে আমার যে তাদের সাথে দেখা করতে হবে। আর মা, আমি তোমাকে কতবার বলেছিলাম আমাকে লেখাপড়া নিয়ে প্রেশার দিও না, তাই না? আমি কি করব? তোকে লেখাপড়া নিয়ে প্রেশার না দিলে তোর বাবার প্রেশার উঠে যায়। তিনবার ফেল, এদিকে তোর বাবার হার্ট ফেল। দেখো, বারবার ফেল ফেল করবো না। আর তোমাদেরকে বোঝাতে বোঝাতে আমি ফেল, কিছু হলেই খালি ফেল ফেল করে। ষড়যন্ত্র নাকি? কি ব্যাপার? কি ব্যাপার, এমন কেন করবে? আশ্চর্য। কেউ কি আছেন? আমি এই কক্ষের মধ্যে আটকা পড়ে গেছি। আছেন কেউ? এই যে আমি আটকা পড়ে গেছি এই ঘরের মধ্যে। কেউ কি আছেন? আমি খুব ভয় পাচ্ছি। কেউ আছেন? হ্যাঁ, আপনি? ধন্যবাদ ধন্যবাদ। আমি সন্ত্রস্ত, আমি আতঙ্কগ্রস্ত, আমি বিপদগ্রস্ত। মানে আমি কি ব্যাপার, আপনি এরকম চিৎকার করছেন কেন রুমের ভিতরে? আমি মানে আমার কক্ষ অন্য একটি, আমি এই কক্ষে এসে পড়েছি। কিন্তু আপনি এই রুমে আসলেন কি করে? আর গেট পেছন থেকে কে লক করলো? না মানে আমার যে কক্ষ, সেখানে কোনো প্রক্ষালন কক্ষ নেই।
সেই নিমিত্ত আমি এই কক্ষে প্রবেশ করেছি। এখানে যে অঙ্কবাবু এবং ইংরেজিবাবু থাকেন তাদের কক্ষে আবার প্রক্ষালন কক্ষ আছে। তো আমি তাদেরকে অনুরোধ করলাম, অনুমতি প্রার্থনা করলাম। তারা বললেন যে হ্যাঁ আমি ব্যবহার করতে পারবো। আমি হ্যাঁ ব্যবহার করলাম। ব্যবহার করে আমি বেরিয়ে আসলাম এবং বেরিয়ে এসে আমি দরজা ধরে টান দিলাম, দেখি দরজা খোলে না। এবং আমি তখন মনে হলো যে খুলে যাবে, কিন্তু কিছুতেই খুলছে না। এবং না খোলার ফলে আমার মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হলো এবং আমি পরে আপনি আমাকে মুক্ত করে দিলেন। ও আচ্ছা, তা আপনি কি এবারের ঝি? ঝি মানে? ঝি মানে হচ্ছে ওই যারা একদম জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, মানে আপনার ওই ঘরদোর পরিষ্কার, তারপরে বাসন কোসন মাজা, তারপরে কাপড় চোপড় ধৌতকরণ সব কিছু করে। আপনার কি আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে ঝি মনে হচ্ছে? না, মনে হচ্ছে না। আমি সবসময় খুব ব্যাকফুটে খেলি, মানে পশ্চাৎপসরণ হয়ে আমি খেলতে পছন্দ করি। সেখান থেকেই আমি একদম নিচু থেকে শুরু করলাম আর কি। আমি এই বাড়ির মেয়ে, আমার নাম বিথি। তাহলে ঠিক আছে, একদম মানে আমি 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 আপনার বাংলা শিক্ষক, আমার নাম বাহার তরফদার। আচ্ছা, আপনি ওই যে কখন যে বলছিলেন কি যেন প্রক্ষালন কক্ষ সামথিং? প্রক্ষালন। হ্যাঁ, এই প্রক্ষালন কক্ষ কি জিনিস? ও আচ্ছা, প্রক্ষালন কক্ষ হচ্ছে সেই কক্ষ যেখানে আপনি ঢুকে দরজা বন্ধ করে দেন। তারপরে আপনি মানে ইংরেজিতে যেটাকে আপনারা ওয়াশরুম বলেন। তখন যে বলছিলেন কি যেন প্রক্ষালন কক্ষ সামথিং লাইক? প্রক্ষালন। প্রক্ষালন কক্ষ, হ্যাঁ, এই প্রক্ষালন কক্ষ কি জিনিস? ও আচ্ছা, প্রক্ষালন কক্ষ হচ্ছে সেই কক্ষ যেখানে আপনি ঢুকে দরজা বন্ধ করে দেন। তারপরে আপনি মানে ইংরেজিতে যেটাকে আপনারা ওয়াশরুম বলেন। ও আচ্ছা, ওয়াশরুম প্রক্ষালন কক্ষ। জি, বাংলায়। ওকে, আপনি ওয়াশরুম এসেছিলেন। জি জি। আচ্ছা, তো সেটা একটা মানে বন্ধাত্ম আমার ছিল, মানে এক ধরনের অস্বস্তির মধ্যে ছিলাম আমি। পরে যে ওখানে ঢুকলাম এবং মুক্ত হয়ে গেলাম এবং দ্বিতীয়বার আপনি আমাকে মুক্ত করে দিলেন। এখন আমি আমার কক্ষে যাব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। What a nice palace! এটা বাড়ি নয়, মনে হচ্ছে যে রাজপ্রাসাদ। আপনি লক্ষ্য করেছেন এই বাড়িটা কিন্তু জ্যামিতিক নিয়ম ফলো করে তৈরি করা হয়েছে। আচ্ছা, এই বাড়িটা নির্মাণ করতে ঠিক কত টাকা খরচ হতে পারে? নিয়ার অ্যাবাউট 1 or 2 crore, মানে 2-3 কোটি টাকা লাগবে। 2-3 কোটি টাকা? হ্যাঁ, অফকোর্স। নেচার অ্যান্ড প্যালেস একসাথে। আসুন ওখানে গিয়ে বসি। হ্যাঁ, এই সুন্দর জ্যাকফ্রুট ট্রিজ, অসাধারণ। ইয়েটা দেখেছেন, দোলনাটা? আচ্ছা, ডিড ইউ থিঙ্ক মিস্টার ম্যাথমেটিক্স, আই মিন জয় সাহেব, হয়ে যায় বুঝছেন? আপনি তো অঙ্কের শিক্ষক, হতেই পারে। বিথিকে মানে আমাদের স্টুডেন্টকে যে বিয়ে করবে, সে কিন্তু মানে রাজ্য সহকারে রাজকন্যা পেয়ে যাচ্ছে। কথাটা ঠিকই বলেছি, রাজকন্যা সহ রাজত্ব। আর সেজন্য এমন একটা অঙ্ক কষতে হবে যেন ইংরেজি আর বাংলা আপন জান সামলা বলে কেটে পড়ে। মিস্টার ম্যাথমেটিক্স আর বেঙ্গলি, এই দুইটা কেটে পড়লে 20 লাখ আর বিধির মাঝে আর কোনো আপদ থাকবে না। এই জন্য এখন থেকেই আমার টার্গেট হবে পরীক্ষার আগে টাকার ধান্দাটা করতে হবে। আপনি আপনি হঠাৎ করে এবারে গুড ডিসিশন বললেন কেন? ভাই, হোয়াট ইজ দ্য? আমারই তো একই প্রবলেম যে আপনি হঠাৎ করে গুড ডিসিশন এটা কেন বললেন, মানে কি? আমি একটা ব্রিটেনের যখন এক সময় ট্যামস নদীর পাড়ে গিয়েছিলাম, তখন একটা সিচুয়েশন হয়েছিল, হঠাৎ করে ওটা মনে পড়লো। আমার ফ্রেন্ডের সাথে একটা ডিসকাস করতেছিলাম, ও তখন এই জন্য বললাম আর কি। আমার
স্যামসাং স্যামসাং না মানে একটু অন্যরকম আর কি। আচ্ছা ওই যে বাংলাকে যে আপনি রুমে ঢুকিয়ে দিই, খুব ভালো ডিসিশন হয়েছে। যেমন দ্রিম দ্রিম দ্রুম দ্রুম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। এখানে এই যে দ্রিম দ্রিম দ্রুম দ্রুম, এইগুলো হচ্ছে ধর্মাত্মক অর্থ। তা ধ্বনিকে অনুসরণ করে এই শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? স্যার হ্যাঁ, আমার না পড়তে ইচ্ছা করছে না আজকে। এক্ষুনি পড়তে ইচ্ছে করবে আমি। না স্যার, আজকে আমরা না পড়ি, আমরা না পড়ি। না না পড়ি আজকে, আজকে না পড়লে তো। এক্সকিউজ মি, আপনি কি শুরু করেছেন? উনি পড়তে চাচ্ছেন না, 2 ঘন্টা যাবত আমরা স্টে করছি দুজন মিলে, বাট ইউ আর অলওয়েজ টিচিং দ্য বেঙ্গলি তদ্ভব উদ্ভব উদ্ভব, সে নিতে পারছে না, বাট আপনি পড়িয়ে যাচ্ছেন। আপনাকে সাইকোলজি সম্পর্কে সামান্য কোনো ধারণা নেই? প্লিজ আপনি যান, আমি এখন পড়াবো। স্যার আমার না আজকে ইংরেজিও পড়তে ইচ্ছা করছে না। দেখুন দেখুন, বাংলা এবং ইংরেজি আপনারা দুজনে মিলে আমার ছাত্রীকে ডিস্টার্ব করছেন। আমার ছাত্রী এই সাবজেক্ট পড়তে চাচ্ছে না, ও চাচ্ছে অঙ্ক করতে। কারণ অঙ্ক হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটা মস্তিষ্কে কোনো টর্চার করে না, কোনো চাপ ফেলে না। আপনারা কেউ কেন কোনো কথা বুঝতেছেন না? আমি আজকে কোনো কিছুই পড়তে চাচ্ছি না। একজন আছে বাংলা, একজন আছে ইংলিশ, একজন আছে অঙ্ক নিয়ে পড়াবেই আমাকে। পুরো ব্যাপারটা আপনারা দুজন এসে গুলিয়ে দিলেন। আমি তো জানতাম যে আপনারা ওখানে বসে আছেন। আমি আসলে ও যাতে পড়ে সেই বিষয়টাই পড়াচ্ছিলাম, বাংলা পড়াচ্ছিলাম না। আমি বোঝাচ্ছিলাম যে ইংরেজিটা পড়তে হবে, আমি বোঝাচ্ছিলাম অঙ্কটা করতে হবে। আপনাদের জন্যই ওকে কিন্তু আমি তৈরি করছিলাম। আল্লাহ তো আমাদের দুটো কান দিয়েছি, যা বলেছি তখন থেকে শুনেছি। আপনি তো ঝিমঝিমি বৃষ্টি কৃষককে সে চাচ্ছে না পড়তে, ঠাস ঠাস দুম দুম শুরু করেছে ওটা দিয়ে। না না, মানে বিষয়টা হচ্ছে কি যে আমি যেটা বোঝাচ্ছিলাম যে দেখো, মানে আমি জাস্ট বলতে যাবো যে গণিতটা লাগবে, ইংরেজিটা লাগবে। আচ্ছা বলছি আপনারা, বলছি আর বুঝানো হয় না, আপনি তো অনেকক্ষণ বসছেন, অন্তত বসতে দেন আমার, যান তো বসে যান, পড়া তো হলোই না। বসেই সুখ আপনাদের। কি কথা? প্লিজ প্লিজ, এতক্ষণ যখন বসে একটা মানুষের মানে কমন সেন্স থাকা উচিত। আমি বুঝলাম না যে উনি বসে হ্যাঁ, আমি আমি কিন্তু অন্য টিচারের মতো না। তুমি অন্য টিচারের সাথে আমাকে কোনোভাবে মেলাতে পারবে না। আমি যখন তোমাকে অঙ্ক, তাহলে বলতো এখন কি হলো? এমন মেজাজটা খারাপ হয়েছে আশা, আমি বুঝাই বলতে পারবো না। মানে এবার বাবার জন্য এরকম ফাঁসা একটা ফাঁসছি, কিন্তু কিন্তু এই 3 টিচারকে আমি যেইভাবেই হোক বিদায় করেছি। খুব ভালো করেই ফেসে গেছি। ফাঁসছি মানে দেখ ফাঁস কিভাবে ছুটাতে হয়, এসব ফাঁস ছুটানোর সলিউশন আমার কাছে অনেক ভালো আছে। স্যার আপনি ঘুমাননি? না, ছাদে বসে বসে তারাদের দেখছিলাম। কারণ 2 দিন পরে ওই তারাদের কাছেই তো চলে যাব, ওদের সঙ্গেই থাকবো। ওহো আচ্ছা। আচ্ছা, আপনার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না যে কেন আমি তারাদের কাছে চলে যাব? না, প্রত্যেকের জীবনেই তো একটা এই মানে লক্ষ্য থাকে। যার জীবনটাই শেষ হয়ে যাবে তার জীবনের আবার লক্ষ্য কি বলেন? জীবনই শেষ হয়ে যাবে মানে? কারণ এটা একান্ত ব্যক্তিগত, আসলে আমি কখনো কাউকে বলিনি, এই প্রথম বোধহয় আপনাকে বলবো। আমি আসলে শারীরিকভাবে একজন অসুস্থ মানুষ। আমার এই দিকটায় ব্যথা করলো, আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন টেস্ট করান। টেস্ট করালাম, ফলাফল আমার কিডনিটা শেষ। তারপরে আমার এই দিকটায় ব্যথা হলো, ডাক্তার দেখালাম, ডাক্তার বলল টেস্ট করেন। আমি টেস্ট করালাম, ডাক্তার বলল লাংস শেষ।
তারপর আমার এই দিকটা ব্যথা হলো, ডাক্তার দেখালাম। ডাক্তার বলল টেস্ট করেন। না, ডাক্তার বললো আল্লাহ আল্লাহ করেন। এবার যদি আপনার হার্টটাও চলে যায় তাহলে আপনাকে বাঁচানো যাবে না। তার মানে আপনার হার্টও শেষ? না, কি এক বিচিত্র কারণে আমি ঠিক জানি না, জানেন আমার হার্টটা না খুব ভালো আছে, আমার লিভারটা শেষ। হিসাব তো কিছুতেই মিলছে না, সরল সব গরল হয়ে যাচ্ছে। এই দুই টিচারের কারণে মেয়েটার কাছেই আমি বুঝতে পারছি না। কালকে এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে দুই টিচার মেয়েটার কাছে ঘেঁষতেই না পারে, পড়তেই না পারে, বরাবর। আমার কি এই লোকটা সবার সামনে বললো নাক ডাকার অভ্যাস নেই, এখন তো দেখছি নাক ডেকে দুনিয়া তোলপাড় করে ফেলছি। এই এই যে এই যে ইংরেজি স্যার, এই যে ইংরেজি স্যার, এই ইংরেজি। হ্যাঁ, আমি তো মনে করছি বাড়িতে ডাকাত পড়েছে। আপনি মনে করেছেন ডাকাত পড়েছে, আমি তো মনে করেছি ভূমিকম্প শুরু হয়ে গেছে। শোনেন, এভাবে ডাকে না। শোনেন, আপনি কিন্তু সবার সামনে বলেছিলেন যে নাক ডাকার অভ্যাস আপনার নেই, এই জন্য দুজনকে এক রুমে দিয়েছি। এখন তো মনে হচ্ছে আপনার নাকের মধ্যে এই সাইজের একটা ব্যাং আছে, গ্যাগু গ্যাগু আওয়াজ করছে। আওয়াজটা দয়া করে বন্ধ করেন, আমি ঘুমাতে পারবো না। নামটা কি? হ্যাঁ, আমি। আপনি আপনি শুনেছেন? আমি নিজের কানে শুনলাম। হোয়াট ইম্পসিবল। একটু আগে আপনি ডাকছিলেন নাক। তাই নাকি? হ্যাঁ, সত্যি? সত্যি বলছি। তাহলে এই বাড়িতে আসার পর আমার এই রোগটা হয়েছে কনফার্ম। ওই লোকের আমার সাথে সংস্পর্শ ছিল, এর সাথে হয়েছে। উঠুন, সরি সিডনি স্যার, আমি খুবই লজ্জিত। আমি না বুঝে আপনার সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছি। আপনি কত ভালো, আমার ঘুমে কষ্ট হবে বলে আপনি নিচে ঘুমাবেন। নো জয় সাহেব, আমি ওখানে ঘুমাবো না প্লিজ, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি। আমার এই আরবান ফ্যামিলিতে কখনোই কেউ ল্যান্ডে ঘুমায়নি, এই কংক্রিটের মধ্যে ঘুমানি। ওখানে ঠান্ডা হয়, এখানে অ্যালার্জি থাকে, এখানে ধুলোবালু থাকে, ডার্টি। আপনি ওখানে ঘুমাবেন, আমি ওখানে ঘুমাবো, কারণ আমি নাকটা কি আপনার প্রবলেম হবে এই জন্য? জি না, আমারও 14 বংশের মধ্যে নিচে ঘুমানো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। আমি উপরে ঘুমাবো, আপনি নিচে ঘুমাবেন, চলেন। ওকে 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 ওকে, ডোন্ট ওয়ারি, আমরা দুজনে একসাথে ঘুমাবো, আমরা একসাথে থাকবো, আমরা কিন্তু কোয়ারেল করবো না, আমরা মিলেমিশে থাকবো। উই লিভ হিয়ার টুগেদার। ওকে ব্রাদার, ওকে ব্রাদার, ওকে প্লিজ 5 minutes, 5 minutes। কটন। কি আমাকে কি কটন খেতে হবে? কটন খায় না, কটন কানে দিবেন। আমি যখন নাক ডাকবো আপনি কানে দিবেন, আপনি সাউন্ডটা নেবেন না, আর আমি ঘুমাবেন। প্লিজ টেক ইট। উঠে যখন ফেলেছি তাহলে একটু সেরে আসি। এই কিসের, কোথায় যাবে আপনি? ইউরিন দেখবো, ঠিক আছে? জি, ইউরিন আমি ছোট করে যাবো। ঘুমটা ভেঙে দিয়েছি, মনে 1 ঘন্টার মধ্যে ঘুম আসবে না। স্যার প্লিজ কাঁদবেন না স্যার, এখন আর কি করার আছে বলেন? যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু আমার এখনো বাঁচার সম্ভাবনা আছে, জানেন। কিভাবে? আমি আপনার মধ্যে বেঁচে থাকতে চাই। আমার মধ্যে বেঁচে থাকবেন কিভাবে? আপনার বাবা চান আপনি একজন চিকিৎসক হন, সেক্ষেত্রে আমি শিক্ষক হিসাবে আপনাকে যদি ভালো করে পড়িয়ে উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফলাফল এনে দিতে পারি, আপনি হয়তো চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করার সুযোগ পাবেন এবং সেভাবে আপনি একজন চিকিৎসক হয়ে উঠবেন। আর চিকিৎসক হওয়ার পরে আপনি আমার মতো মেধাবী মানুষদের সেবা করবেন এবং এইভাবেই আমি আপনার মধ্যে বেঁচে থাকবো। আমার মতো মানুষের বাঁচা মরা নিয়ে আসলে এত চিন্তা করার দরকার নেই। মানুষ তো এভাবেও বেঁচে থাকতে পারে, তাই না? স্যার আমি আপনার কাছেই পড়বো, আপনি কোনো চিন্তা করেন না। জি, ধন্যবাদ, আমিও সেটা চাই। আচ্ছা,
এখন বোধহয় রাত অনেক হয়ে গেছে, আপনি বরং শুয়ে পড়েন। জি স্যার, আপনিও ঘুমিয়ে পড়েন, রাত হয়ে গেছে। আমি একটু পরে যাব, তারা দেখবো আর মোবাইলে একটা গান শুনবো। ভালো, অনেক ঠিক আছে, গুড নাইট। শুভরাত্রি। এই যে প্রধান, এই যে, এই যে, এই স্টেটমেন্ট, এই ধরনের নাটকটা জীবন দেখি। Oh my God! Oh my God! It's next level. Oh my God! না, বাংলা ভাষার ক্ষেত্রে এই দূষণগুলো শব্দ দূষণ নয়। বাংলা ভাষার ক্ষেত্রে শব্দ দূষণ বলতে বোঝায় সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ। এটাকে গুরুচণ্ডালী দোষও বলা হয়। স্যার, স্যার আপনি কি অন্যান্য সাবজেক্টও পড়াতে পারেন? অন্যান্য সাবজেক্ট বলতে? যেমন ইংরেজি, অঙ্ক। হ্যাঁ, ইংরেজি অঙ্ক পড়াতে পারবো, সেটা কোনো ব্যাপার না। যদি ইংরেজিতে রোমিও অ্যান্ড জুলিয়েট আছে কিন্তু অঙ্কে কিছুই নেই, পারবো, আমি পড়াতে পারবো। কিন্তু আপনার বাবা তো এই দুজন বিষয় পড়ানোর জন্য দুজন শিক্ষক রেখেছেন, তারাই পড়াবেন। না স্যার, আপনি আমাকে ইংরেজি আর অঙ্ক পড়াবেন। 12:30, তাহলে কি দাঁড়ালো? ইংলিশ হলো সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, তারপর আসবে বাংলা 10টা থেকে 10:30 পর্যন্ত হলো বাংলা, আবার 10:30 থেকে 12:30 পর্যন্ত হবে ইংলিশ। ভেরি গুড। ও মাই গড, তাহলে মেয়েটা খাবে কখন, নাস্তা করবে কখন? 8টা থেকে পড়া না, তাহলে বাংলা কমাতে হবে। এখানে 10টা থেকে 10:30 দেওয়া যাবে না, 10টা থেকে 10:15, জাস্ট 15 থেকে 20 মিনিট পড়লেই চলবে। বাঙালি এত বাংলা পড়ার কি দরকার? ও অঙ্কটা তো কি ব্যাপার? হোয়াট ইজ দিস? এনি প্রবলেম? দেখুন দেখুন, আমি শিডিউলটা কি করে সাজিয়েছি দেখুন। আরে রাখেন, পড়ানোর শিডিউল রেখে দেন। ট্রেনের শিডিউল না, ট্রেনের। হোয়াটস ম্যাটার মানে কি? বাংলা টিচার। বাংলা? ও মিস্টার তারকদার। জি, বাংলা টিচার মিস্টার তরফদার। ইংলিশ, ব্রিটেন, সরল, অ্যালজাবরা সবকিছু ফু দিয়ে উড়িয়ে দিয়ে এই বাসা থেকে আমাদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করছে। বলেন কি আপনি? ইয়েস, এখন থেকে উনি নাকি সবগুলো সাবজেক্ট পড়াবেন। কোয়াইট ইম্পসিবল। উনি ফাঁকা মাঠে ফুটবল খেলার ফন্দি করছেন, আর আপনি এখানে বসে বসে ইম্পসিবল ইম্পসিবল বলে চিৎকার করছেন। আচ্ছা, নিজের চোখে আপনি দেখবেন। আসেন। আচ্ছা ঠিক আছে, আমরা বরং এখন এখন যেটা পড়ছি সেই দিকে চলে যাই। আজকে আমাদের মূলত পড়ানোর বিষয় ছিল বাগধারা। এখানে আছে অভ্যস্ত যাত্রা, এর মানে চিরতরে প্রস্থান। আমরা মুখস্থ করে যাই, কিন্তু আমি জানি না যে অভ্যস্ত যাত্রার মানে চিরতরে প্রস্থান কেন। অভ্যস্ত একজন মুনির নাম, এবং উনি সাধনা বলে দেবতাদেরও বশ করেছিলেন। তো একবার বিন্ধ্য পর্বতের সঙ্গে
কুষ্মাণ্ড শব্দের অর্থ হচ্ছে কুমড়া, অথচ এখানে অকাল কুষ্মাণ্ড মানে লেখা আছে অপদার্থ। কেন? কি ব্যাপার, আপনি মন খারাপ করে আছেন মনে হচ্ছে। আমি আপনাকে যেটা বলেছি সেটার উত্তর আগে দিন। ওই যে ইংরেজি বাংলা পড়ানোর ব্যাপারে। আচ্ছা, আপনি এত অভিমানী। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি পড়াবো, ওটাও পড়াবো, অসুবিধা নাই, কিন্তু আমি এখন যেটা পড়াচ্ছি সেটা পড়িয়ে দিই। অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ, কুষ্মাণ্ড মানে কুমড়া, অকালে জাত কুষ্মাণ্ড, অন্ধ ধৃতরাষ্ট্রপত্নী গান্ধারী অকালে কুষ্মাণ্ডের আকৃতির মানে কুমড়ার আকৃতির একটি মাংসপিণ্ড। Excuse me. আমি কি আমরা মে আই কাম ইন স্যার? কেটা? আমরা ইংলিশ টিচার and mathematics অঙ্ক। ভিতরে হো। আচ্ছা, I want to talk some important things with you, please. ও সিডনি সাহেব, উনি ইংরেজি বুঝবেন না, ক্লিয়ার বাংলায় বলেন। Oh my God, বাংলা এখানে বাংলা ওখানে বাংলা বাংলা বাংলা। স্যার, আমরা আসলে একটা বিষয়ে আপনাকে অবহিত করতে চাই, আমি বলতে চাই আর কি, প্লিজ যদি অনুমতি দেন। কোন বিষয়ে? I want to say that you বাংলা বলতে হবে, মানে আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমরা একদম মানে শিওর, আমরা একদম কনফার্ম মানে যে আপনার মেয়ে এবারও পাশ করতে পারবে না, নির্ঘাত সে ফেল করবে। কি কইতেছেন? জি। কি ইংরেজ স্যার, উনি এমন করছেন কেন? এর সহিত জানাচ্ছি যে আমরা একদম মানে শিওর, আমরা একদম কনফার্ম মানে যে আপনার মেয়ে এবারও পাশ করতে পারবে না, নির্ঘাত সে ফেল করবে। কি কইতেছেন? জি। কি আরে আরে, ইংরেজ স্যার, উনি এমন করছেন কেন? মনে হচ্ছে এটা ইংরেজিতে যেন কি বলে, এটা একটা রোগ, এটা মির্কি ব্যাপার। হ্যাঁ, বুঝতে পেরেছি, মিল্কি বানাম। শোনেন, চামড়ার জুতা ওনার নাকে ধরলে এবার আমার শেষ হয়ে যাবে। হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। আর প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে দিন। আপনারা সরান না, ওটা পিওর লেদার ফ্রম ব্রিটেন। কি বলছেন? এটা হচ্ছে 1 নম্বরের পিওর লেদার। তুই সাফাই কি করছিস এখানে? আমার কি হইছে? কি কিছু বলতে চান? বলতে পারছেন না? যা ভেবেছিলাম, ভদ্রলোক তো বাকশক্তিও হারিয়ে ফেলেছে। কি বলেন? উনি আর কথা কইতে পারবো না? আপনাদেরকে বারবার বলেছি, ভদ্রলোকের পা প্যারালাইজড হয়ে গিয়েছে, হাত প্যারালাইজড হয়ে গেছে। কি এমন হলো যে উনি এত উত্তেজিত হয়ে গেল? ডাক্তার সাহেব, ওর কতদিনে কথা কইতে পারবো? দেখুন, এটা 10 দিনও হতে পারে, 5 বছরও লাগতে পারে। এই মুহূর্তে আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। চলুন, পাশের রুমে চলুন, আমি ওষুধ দেখে দিচ্ছি। আরে বেটা, বাঁশি বাজান বন্ধ কর বেটা। আস্তে আস্তে, এ ভাই, সবাই হাতের বাঁধ খুলে ফেলান, বাগার ভিতরে কেউ আসবেন না। আজকে এই সাপ খেলা না, শুধু সাপ খেলার পাশাপাশি আপনাদের জন্য এমন কিছু কায়দা আছে যা খাইয়া জবাই কইলাম এইখানে যতগুলো মানুষ আছেন গিরাই ব্যথা, হাতের জয়েন্টে ব্যথা, তাদের জন্য আমার কাছে সেই তাবিজ আছে। আপনার বাতের ব্যথা যাবে, গিরার ব্যথা যাবে। আর রাতের বেলা সাপের ডর যাদের আছে, আমার তাবিজ লাগাবেন, সাপের ডর থাকবেন আপনাদের। সারা আপনাদের মধ্যে যাদের চুলকানি আছে, চুলকানির সুদে আপনার মনে হয় 200 টাকা কামলা রেখে চুলকান, সেই চুলকানির ব্যথা ভালো হয়ে যাবে। বাজা বাজা। একটু কথা ছিল। কি কথা?
আমি আপনার কাছ থেকে একটা সাপ ভাড়া নিতে চাচ্ছি, টাকা দেবো, সমস্যা নেই, একটু বাইরে আসতেন। এই বাবা, বাবা আপনি শোনেন ভাই, আমার একটা সাপ লাগবে, কোকড়া সাপ। কুকরা সাপ আছে, বিশাল আনা বিশালা। বিষ ছাড়া শোনেন, আপনার সাপ গুন্ডার কাজই হবে, আমরা যাকে বাড়ি থেকে তাড়াতে চাচ্ছি খুব ভদ্রভাবে তার রুমের মধ্যে যাবে, ফস করে ফোনা তুলবে, সে দেখে অজ্ঞান হয়ে যাবে, বাস সাপের কাজ শেষ। ঠিক আছে, 5,000 টাকা লাগবে। হ্যাঁ, 5,000 টাকা? আরে ভাই, 5,000 টাকা দিয়ে তো 3টা অজগর কেনা সম্ভব, বুঝতে পারছেন না কেন? মাত্র 1 রাতের কারবার। ওই মিয়া, তাহলে বিশাল আনেন, 1,000 টাকা লাগবে মাত্র। আপনি তো আমার গানের দিক সূত্র উল্টা পাল্টা করে দিচ্ছেন। বিষওয়ালা সাপের দাম কম, বিষ ছাড়ার দাম বেশি, কেন কেন? আরে ভাই, বিষ নামাইতে খাটনি আছে, তাছাড়া ওই বিষ ছাড়া সাপ, ওটারে ট্রেনিং দিতে হয়, ওটারে ভাড়া নিয়ে মানুষ হাতাপাই করে, খেলাধুলা করে, ভয় পায় না, কারণ বিষ নাই। তাছাড়া বিশাল সাপ যেটা, ওটা সবাই ভয় পায়, ছবল দিতে পারে। না ঠিক আছে, আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু ভাইয়া আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই। আরে ভাই, তাহলে আপনি বিশাল আনেন। না না না, বিষওয়ালা সাপ বাড়ির উপর নেওয়া যাবে না, মানুষের কথা দিয়ে কথা রাখে না, আর তো সাপ। ভাইয়া, আপাতত আমি আপনাকে এই 1500 টাকা দিচ্ছি। হ্যাঁ, এই 1500 টাকা দিচ্ছি, মনে করুন এটা আপনার অ্যাডভান্স, পরে কাজ হলে আরো দেবো। ঠিক আছে, ওটা দিবেন তো? জি, চলেন। এই যে আপনার খাবার রেখে গেলাম, মতিনরে পাঠাই দিচ্ছি, মতিন খাওয়াই দিব, খাইয়ে নেন কিন্তু। We're looking for a suitable watcher for our daughter. Yes, as was known, she has grandmothers last year, and her mother failed to the check her. রুমে আছে ভাই, ইংরেজ এটা একটু ধরেন তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। খুলবেন না কিন্তু। ও না না না, করবো না কেন? কি এনেছেন, একসাথে থাকি, দেখবো না? আর দেখলে হবে। কি খুঁজছেন আমাকে বলেন না। চুপ করেন। আপনি নিজে যদি স্নেক স্নেক বলে চিৎকার করেন, তাহলে বাসা সবাই জেনে যাবে না, আমাদের সমস্ত প্ল্যানই তো ভেস্তে চলে যাবে। ও মাই গড, কি প্ল্যান করেছেন আপনি? সেক্স নিয়ে কি প্ল্যান করেছেন? শুনে শুনে, তরফদার কি এই বাড়ি থেকে বিদায় করার জন্য এই যে এই বুদ্ধিটা ছাড়া এর চেয়ে ভালো বুদ্ধি আমি পৃথিবীতে আর খুঁজেই পেলাম না। এত বিষাক্ত শাক, প্লিজ। কোনো সমস্যা নেই, এই সাপে বিষ নেই, বিষ নেই, বিষ নেই, বিষ নেই। আসেন আসেন, কোথায় যাবো? আমরা এটাকে তরফদারের রুমে ঢুকিয়ে দেব, তরফদার দেখে তাক লেগে যাবে, 2 দিনের মধ্যে দেখবেন যে বাসা থেকে নিজে নিজেই বিদায় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে বাবা, এটা তো খেতে বলিনি, ধরতে বলেছি, ধরেন। আমি খাবো মানে চাই নিচ্ছি, আমি সাপ স্নেক স্যুপ করে খাবো, আর আমি টাচ করতে পারবো না। ভাই ভাই, বোঝেন না কেন? সাপের বাক্স এটা, বাক্স ভেতরে সাপ, কামড় দেওয়ার কোনো উপায় নেই। ধরুন। লাগানো আছে? তালা নেই, গিট আছে, গিট গিট।
যাক বাবা, এখন নিশ্চিন্ত, বাড়ি ছাড়া সে হবেই। ভাইয়া চলেন না চাঁদা দিয়ে দু ভাগুলে চাইনিজ খাই। হ্যালো ভাইয়া, কাজ হয়ে গেছে। আমার তরফ থেকে ধন্যবাদ দিয়ে দিন। একটা ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ, ওই আপনার বিষ ছাড়া সাপ দিবার গিয়া ওই বিষওয়ালা সাপ দিয়ে বলেছি ভাই। এটা আপনি কি বলছেন, কি বলছেন আপনি? ও স্যার, আপনারা সাবধান করার লেগে আমি ফোন দিছি। আমি আইতেছি স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি সাপ পাল্টাই দেবো। এই সাপের বাচ্চা সাপুরিয়া, এখন সাপ পাল্টে দিয়ে লাভ কি? যা হওয়ার তা তো হয়ে গেছে। রাখ, ফোন রাখ, ফোন রাখ। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সাপুরিয়া যে সাপটা দিয়েছিল ওটা নাকি বিষধর। Oh my God! Poison snakes! You will do and everybody die! আচ্ছা, এখন কি হবে? তরতা যদি মরে যায়, যদি ছবল দিয়ে তো মরে যায়, তখন কি হবে? আমি কিছু জানি না। সব দোষ ওই সাপুরিয়া। আমার কাছ থেকে 1500 টাকা নিচ্ছে দাঁড়ান। এখনই ফোন করে টাকাটা চাচ্ছি। টাকা মিয়া! টাকা চাচ্ছেন, টাকার গুল্লি মারেন আপনি। আপনি এখন কিভাবে ট্যাকেল করবেন সেটা চিন্তা করেন। আর কি করা যায়? তরতার এখানে গিয়ে কিছু কিছু একটা করতে হবে। কি করা যায়? কি জোর কি দিয়ে ফেলেছে নাকি? আল্লাহ জানে। ওরে বাবা রে! My God! এদিকে দিব্যি বেঁচে আছি। চলে আসছে। What's the problem? What's the problem? Anything else? Wow shouting! Wow shouting! তেলাপোকা। তেলাপোকা? তেলাপোকা দেখে কেউ এত জোরে চিৎকার করে? অন্য কিছু দেখেননি? দুঃখিত, আমি তেলাপোকা দেখেছি। আপনারা কি করছেন? কিছু না, কিছু না, কিছু না। হ্যাঁ, খুঁজছি, খুঁজছি। ওই আপনি যেটা বললেন ওটাই, তেলাপোকা। ও দেখেন দেখেন। আপনি আর কিছু দেখেন? কিছু এই ধরনের কিছু মানে 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 কিছু 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 who lives inside the land? ছোট ছোট ছোট। আচ্ছা ইংরেজ ভাই, ওই জিনিসটা কি আমাদের রুমেও ঢোকার সম্ভাবনা থাকে? সম্ভাবনা আছে, বলা যায় না। আচ্ছা তমদের ব্রাদার, আচ্ছা আমরা কি আপনার এই বিপদের মুহূর্তে আপনার সাথে মানে একসাথে স্টে করতে পারি না? বাহ বাহ বাহ, চমৎকার, খুব ভালো বুদ্ধি। ইয়ে ব্রাদার, আমরা কাজ করি, আমরা তিনজন মিলে এক খাটে ঘুমিয়ে থাকি, অনেক ভালো হয়। সেটাই বা হারামজাদা, আমার হাত পা লড়েনি, আমি লাঠি ধরবো কেন, সাপ ধরবো কেন? একদম ভয়ের কিছু নেই, একদম ভয়ের কিছু নেই, বুঝতে পেরেছেন? ভয়ের একদম কিছু নেই। এটা হচ্ছে আপনার ওই যে গোটা মনসামঙ্গল কাব্যটি একে নিয়ে রচিত। কি সাপে দম ছিল লখাই রে। হ্যাঁ মাস্টার আমার বাঁচাও, সাপটা সরাবে আনতে। যাচ্ছি আমি, এমনি যাবো, আমি এমনি যাবো। এই এই ওই ইমপ্রেসিভ সাপ। কোনো একটা চক্র আছে, খেয়াল করেছেন? এই যা তো, এমনি এমনি হবে না। আপনি একদম নড়াচড়া করবেন না, কোনো টেনশন করবেন না। দেহ দেখি কয় মাস্টার, আমি আমার হাত পা লড়েনি, খালি মুখে না জবান পিরাইছে।
কামড়াবে না। সাপ কামড়েছিল লক্ষিন্দরকে, অনেক সুন্দর ছিল। আপনি তো সুন্দর না, আর আপনার যে বেউলা যেন তেন বেউলা, কাজ হবে না। যাবে না, একটু প্রার্থনা করতে হবে। দরজা বন্ধ করে ফেলেন, চোখ বন্ধ করে ফেলেন। আরে সব সাপ চলে যাও, সব আপনারা সবাই দরজা বাইরে যান। আপনি চোখ বন্ধ করে পড়েন, চোখ বন্ধ করে একটু প্রার্থনা করেন, বলেন যে সাপ। আমি তো হাত জোর করবার পারতাছি না, হাতে কোনো শক্তি নাই। হে সাপ, এ সাপ, তুমি আমায় দংশন করো না। কি মানে কইতাছি, তুই আমারে দংশন করিস না। আমি তোমার পায়ে পড়ে অনুরোধ করছি। আমি তোর পায়ে বইরা অনুরোধ করতাছি। হে সাপ, আপনি বলেন, আপনি আমায় দংশন করবেন না। আপনি আমারে দংশন করেন না। তাকান, চোখ খুলে তাকান। চলে গেছে, চলে গেছে। পয়সা গেছি। স্যার স্যার সাপ 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 আপনার পিছনে পিছনে। কোথায়? আপনাকে এত নীল দেখাচ্ছে কেন? কত সাপ, চশমা পড়া সাপ, অঙ্ক সাপ, ইংলিশ সাপ, পঙ্গু সাপ, আর একটা ডিস্কো বাইদানি। কি মিয়া, এমন কেমন লাগতেছে? জি এখন ভালো, আলহামদুলিল্লাহ। আরে এই সাপটা কার আনছিল কেটা? স্যার, সাপের কাস্টমার গেলে আমার বিদায় করেন। ভেরি গুড। আরে ভাই, আপনি সময় মতো না আসলে তো আমাদের সকলের জীবন আজকে বিপন্ন হয়ে যেত। চলুন চলুন চলুন, আপনাকে বিদায় করে চলেন। খারাপ 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 বিতিরাম্মা, ওর লেগে আজকে আমার জীবন বাঁচছে, আমার জবান ফিরাইছে, আমি কথা কবার পারতাছি, বুঝা পারছো? এর লিগে ওরে আমি 20,000 টাকা পুরস্কার দিবার চাই। জলদি করে ওর 20,000 টাকা দাও। আমি নিয়ে আইতেছি। জলদি করো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনার কারণে আমি এতগুলো টাকা পাইতেছি স্যার। আসলে ঘটনা হয়েছে কি স্যার, এই উনি আমার কাছে কিছু একটা সাপ আনলেন। হ্যাঁ জি না, মানে ওই হয়েছে কি স্যার, উনি বাসার সামনে সাপ খেলা দেখাচ্ছিল, হঠাৎ করে একটা সাপ নিখোঁজ হয়ে যায়। উনি বিন বাজিয়ে সেই সাপ খোঁজাখুঁজি করছিল। সাপ কোথায় পাবে? সাপ তো আপনার কাছে। আমি যে ওনাকে ধরে এনেছি সাপটা ধরে নেওয়ার জন্য। কি ঠিক বলেছি না? জি, ঠিক বলেছি না? জি 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 জি। এই নেন টাকাটা। ওই খারাপ, 1 মিনিট খারাপ খারাপ খারাপ। ওই হালারে পুরস্কারের টাকা না, ওরে জেলের মধ্যে হান্দান দরকার। এটা কি বলেন স্যার? কি কইলাম মানে বেটা? আরে বেটা, তোর অসাবধানতার লেগে তো আজকে আমরা সপ্তাহে মরতে লইছিলাম। এই অঙ্ক মাস্টার, জি জি স্যার। পরে জেলের মধ্যে আন দাও। জি সেটাই, তাকে জেলে হান দিয়ে দিন। জি জি অবশ্যই অবশ্যই। আমি তো বলছিলাম ওই awesome man never stay in society. বিতিরাম্মা, বলেন। এই যে বাংলা মাস্টার, হ্যাঁ তরফদার, ওই কইলাম ওর জানবাজি রেখে আমার জীবনটা বাঁচানোর চেষ্টা করছিল, বুঝা পারছো? এর লিগে আমি ঠিক করছি, তোমার হাতের এই টাকা কয়টি পুরস্কার হিসাবে ওরেই দিয়ে দিই। দিয়ে দাও, ওরে দিয়ে দাও। নেন। না না, কি বলছেন? এটা তো আসলে আমার দায়িত্বের মধ্যেই পড়ে, আমি তাই করেছি। এর জন্য আমি অর্থ গ্রহণ করতে কেন যাব? কোনোই দাও। এটা কি বাক্সটা এখানে কেন? ওটা সাপের বাক্স। সাপের বাক্স? হ্যাঁ, যে সাপটা ধরা হয়েছে ওটা ওর ভিতর আছে।
ও আচ্ছা, আমার 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 কি মতিন ভাই বাক্স কাটলে কি সব মাইন্ড করে? একটু এদিকে আসবেন মতিন ভাই, একটু বাক্সটা ধরবেন। কেন? আমি একটু জ্ঞান হারাবো। ভাই আমি তো তার আমি কই যাবো? আমার টাকা দেন। কিসের টাকা চাস? কিসের টাকা চাই? আমার সাপের টাকা, বাকি টাকা দেন আমার সাপের টাকা। তুই হচ্ছিস একটা বেঈমান কালপিট। তোর কারণে এই বাড়ির প্রত্যেকটা মানুষ আজকে হুমকির মুখে পড়েছে। আমার কি দোষ? সাপটা আপনি আনছেন, আমি আপনার সাপ দিছি। হ্যাঁ, সাপ আমি এনেছি। আমি তোকে বললাম একটা বিষ ছাড়া দন্তহীন সাপ দি, তুই কি করলি? বিষওয়ালা সাপ দিলি কেন? কেন এই কাজ করেছিস? অঙ্ক মিলিয়ে দে। আচ্ছা ভাই, ভুল হয়ে গেছে। এখন আপনি আমার আরো কিছু টাকা দেন, আর 1,000 টাকা দেন, আমি আপনার 20 ছাড়া সাপই দিব। What's the poison? What's the not poison? Bloody সাপরে! এই সাপরে, তুই যে এখন আমাকে সাপ দিতে চাচ্ছিস, সাপ দিয়ে আমি কি করবো? পুজো দেবো? পুজো? পুজো দেবো? যা যা, তোকে যেন 70 বছরের মধ্যে এই অঞ্চলের মধ্যে আমি না দেখে গো। তাহলে সাপের টাকা দিবেন না? টাকা নিতে চাস? টাকা নিতে চা, কোনো সমস্যা নেই, আমাদের সাথে থানায় চল, ওসি সাহেব গুনে গুনে টাকা দেবে। আপনার নাম্বারটা বলো তো স্যার। 017 5টা শূন্য 5টা শূন্য, তারপর আল্লাহ শুনবো না, আল্লাহ শুনবো না, আমার টাকা পরকালে সাপ হইয়া। Oh man, a danger line crossed our business. Yeah, do you know man? কানের কোড়া দিয়ে আপনার একটা মহা বিপদ চলে গেল। একটা বিষয় লক্ষ্য করেছেন, ওর কপালটা অনেক ভালো। সাপ ওর সামনে পড়েছে, অথচ ওকে দংশন করলো না। Oh man! Oh, Mr. Algebra Mathematics man, you should know that সাপ যদি স্ন্যাক্স যদি তাকে বেট করতে হয়, you'll die or not die, I don't know. But তাকে যদি সাপ দংশন করে, you will die and you will go to the jail and মোটা ভাত খেতেন। ওহ, ইংলিশ স্যার, আপনি সরল অঙ্কের ফলাফলটাকে গরলের দিকে নিয়ে যাচ্ছেন কেন? বিষয়টা সরল, একটু সরল ভাবে দেখার চেষ্টা করেন। Oh man, you do the sum and the mathematics algebra. করল অঙ্ক কিভাবে সরল করেন, you know. But এই মুহূর্তে আপনি যে মহা বিপদে পড়তেন, আপনি যে জেলের ভাত খেতেন, এটা নিশ্চিত আপনি মরতে বেঁচে গেছেন। Do you know? হ্যাঁ, বেঁচে গেছেন। এখন এই বিষয়টা কি, মানে এই বিষয়ের সমাধান কিভাবে করা যায় ওইটা নিয়ে ভাবেন। I know this. I'll solve it. এটা আমাকে করতে হবে। I know this. You don't think about this. স্ন্যাক নিয়ে খেলার জিনিস না। তোমার মালে মরে যাবেন। চলুন আমার সাথে। মাঠে কিন্তু হবে কিছু। কোথায়? জানার দরকার নেই, আমার সাথে চলুন। আপনার মাথা গরম করে দিয়েছেন। চলুন। আমার কি মতিন ভাই বাক্স কাটলে কি সব মাইন্ড করে? একটু এদিকে আসবেন মতিন ভাই, একটু বাক্সটা ধরবেন। কেন? আমি একটু জ্ঞান হারাবো। ভাই আমি তো তার আপনি শুধু ভয় পাচ্ছেন, তো বাক্সের ভিতর তো আসলে সাপ ছিল না। কেমন লাগছে আপনার? আর কেমন যেন লাগছে, আমার সর্বাঙ্গে বিষ একটা ভেলা বানিয়ে আমাকে ভাসিয়ে দাও, তার সঙ্গে কয়েকটা বেহুলা দিও। আর বুকের মধ্যে ধরফর করছে। কখনো এরকম হয়নি তো, এত ভয় কোনোদিন পাইনি, সেজন্য খুব দুর্বল লাগছে। খালাম্মা খুব দুর্বল লাগছে। এক্সকিউজ মি, আমি কোনো খালাম্মা না, আমি আপনার ছাত্রী বিথি। খালাম্মারা সব বিথিতে রূপান্তরিত হয় না কেন? উল্টো সব বিথির এক সময়
লম্বা হয়ে যায়। আফসোস বিথি, আপনি আমার সব গুলিয়ে গেছে। আমি কোনটা চিকন, কোনটা মোটা, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোনটা উঁচু, কোনটা নিচু, কিছু বুঝতে পারছি না। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আমি একটু খাবো, ওই যে দুর্বল হয়ে গেলে দুগ্ধ কিঞ্চিত দুগ্ধ পান করলে শরীরে শক্তি আসবে। মতিন, তুমি তাড়াতাড়ি যাও, গরুর দুধ নিয়ে আসো, যাও, গরম। আচ্ছা ঠিক আছে, আনতেছি। স্যার, ফ্যান ছাড়বো স্পিড বাড়িয়ে? সব বাড়িয়ে দেন, আপনি যা করবেন তাই আমার ভালো লাগবে। টেনশন কে মারো তুমি কিক, বাহারে তরফদার ফ্যান্টাস্টিক, ও তরফদার ফ্যান্টাস্টিক, তরফদার। যাই। জিনিস একটা টেস্ট বাড়িয়ে দেবে। Of course, this is very tasty things. আমার হচ্ছে ফরেন প্রোডাক্ট। তুই চেখে দেখলে কেমন হয়? দেশি দেশি দেশি। এক্সকিউজ মি, হ্যাঁ? চেখে দেখবেন না? জুতা দিয়ে পিটালে না একা একা চেখে দিলে একদম ছুটে যাবে। আমি টাইম করা হচ্ছে না, টাইম করা তো সব জেন্টলম্যান সাথে হচ্ছে, জেন্টলম্যান। হ্যাঁ, ইডিয়েট। আচ্ছা শুরু করতে বলছিলাম। চেখে দেখবেন না, চেখে দেখ। বাসায় মা বোন নাই তোদের, এই জন্যই তো বলি তোদের মতো লোকের জন্য আমরা রাস্তায় বেরোতে পারি না। কি সমস্যা? হ্যাঁ, কিসের ভুল? কিসের ভুল? না, ফাজিল কত না, বেয়াদব, ইডিয়েট কত, এইগুলোর জন্যই আমরা বাইরে বেরোতে পারি না। ফাজিল। এই যে অঙ্ক আর ইংরেজির মাস্টার এগুলি কি কইতেছে? আপনি নাকি এগো কাছে পড়া চাইতেছেন না? কথা কি সত্য নেই? কথা পুরোপুরি সত্য না। তাহলে পুরো সত্যটা কি কয়ে এলো? লুক বাবা, আমার এসব লেখাপড়া করতে ভালো লাগে না। আমি এসব লেখাপড়া করবো না, ক্লিয়ার? তোমার কাছে কোনটা ভাল লাগে আর ভাল লাগে না তার চাইতে অনেক জরুরি হইতাছে গিয়ে আমার কাছে কোনটা ভাল লাগে আর ভাল লাগে না। বুঝা পারছো? এবার তোমার পাস দিবার হইব, নাহলে আমার গলায় ফাঁস দিয়া দাও। যে বেটার মায়া 3-3 ফেল করে ওই বেটার মইরা যাওনি ভালো। তাহলে তো আমার শ্বশুরের আরো অনেক আগে মরে জন্মের কথা ছিল। শুনছিলাম তুমি নাকি 4 মেট্রিক পাস করছো, এরপর আর পড়ালেখা করো নাই। ওই তুমি চুপ যাও, যেটা বুঝো না ওইটা লয়ে মূর্খের লাহান তর্ক করো না। কেডা কইছে আমি 4 পাস দিছি? হ্যাঁ, কেডা কইছে? আমি তো হলা ম্যাট্রিক পরীক্ষায় দিবার পারি নাই গা না। আমি 3-3টা মাস্টার রাখছি উল্লিগা, আইজকা তাইকা ওই 3টা মাস্টারের কাছেই পড়বো। বুঝা পারছো? এটাই আমার শেষ কথা। বেয়াদব মাইয়া না, মতিন রে কইবা 3টা মাস্টারের কাছে 3টা বেদ দিবার লিগা। আর মাস্টার গো কয়া দিবা ওই যদি পড়াশোনা লইয়া কোনো টাল বাহানা করে তাহলে আচ্ছা মতন বেতাইতে, ঠিক মতো বেতাইলে দেখবা তোমার মাইয়ার ভবিষ্যৎ ফকফকা উজ্জ্বল। বুঝা পারছো? শোনো, ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটি সাবজেক্ট যে পৃথিবীর যাবতীয় বুদ্ধিমান ছাত্রছাত্রীরা এটাতে সবচেয়ে বেশি মনোযোগ দেয়। আমার কথা হচ্ছে যখন আমি পড়াবো তখন তোমাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মনোযোগী হতে হবে। শুরু করো। কি হলো? শুরু করো। হ্যালো জয় সাহেব, ভালো আছেন? কি ব্যাপার এত আগে? আপনি আপনি কেন এসেছেন? যান যান, 2.5 ঘন্টা পরে আসবেন, যান। এখনই তো আপনার সাথে কথা ছিল। আপনি তো ও মাই গড, হ্যাঁ আপনার সাথে তো প্রচুর কালি। কালি কোথা থেকে কালি আসবে? জানি না, এই যে আল্লাহ, ও মাই গড, টু মাচ ব্ল্যাক ইঙ্ক ইন ইওর শার্ট। আরে তাই তো। হ্যাঁ, দেখি
আপনার হাতে তো কালিতে ভরে গেছে, দেন দেন দেন, হাত দিয়ে আসুন, যান। আপনার শার্ট ধরতে আমার এই হাতে লেগেছে। আমি যাবো মানে আমি তো ওয়াশরুমে গেলে ধুতে পারি। আপনি শার্ট পরে, এই কালো ব্ল্যাক ইঙ্কের শার্ট পরে কি আপনি স্টুডেন্টকে পড়াবেন? ও তাই তো। ঠিক আছে, আমি 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসছি। আমার ছাত্রী আসলে আপনি বলবেন যে বসো, 2 মিনিট চলে আসবে। হ্যাঁ, চল। Foolish teacher. কিভাবে জায়গাটা নিতে হয় সেটা সিডনি ভালো করে জানি। ম্যাথমেটিক্স, a horrible subject, like English. Oh, international subject, international things. Sorry. Yes. এক্সকিউজ মি, বিথি কোথায় বলতে পারেন? Yes, Beat is here. ওইদিকে। এই যে আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? Yes, I'm hearing. আমি শুনতে পাচ্ছি। বেটি ওখানে আছে। একটু এদিকে ঘুরবেন? Some problem for me. পারবো না। আপনি ওখানে আছে বেটি। ও, আরে আশা, তুই কখন এলি? আস বস। এই লোকটা কে? ও আচ্ছা, এইটা হচ্ছে আমার নিউ টিচার। আচ্ছা, ইন্ট্রোডিউস করে দিই। স্যার, এটা আমার ফ্রেন্ড আশা, আর আশা এটা আমার নিউ টিচার। Nice to meet you. Nice to meet you. স্যার, আপনি ওদিকে ঘুরে আছেন কেন? এদিকে টার্ন করেন। Oh, some problem in your face. হোয়াট প্রবলেম ইন ইওর ফেস? স্যার, টার্ন করেন এদিকে। Oh, but বাট okay. Sorry for this situation. স্যার, হোয়াট হ্যাপেন্ড টু ইওর ফেস? আসলে হচ্ছে কি many spot in my face for this region I take the medicine মানে ক্রিম মেখেছি। ক্রিম এত কালো? কালো বাট ভালো। ব্রিটেন থেকে আমার রিলেটিভ পাঠিয়েছে। আমার 14 জেনারেশনস ব্রিটেনে থাকে। ফ্রম ব্রিটেন? যে কালি মেখেছেন মুখে, এরপর তো আর মানে দেখারই কথা না। ওকে, বাই দ্য বাই, আসলে আমি এখন আসছে ম্যাথমেটিক্সের টিচার আসছে, সে পড়াবে। আমি এখন যাই। ইন দ্য সিচুয়েশন আসলে আমি করার কিছু ছিল না, আমার স্পটের জন্য এটা মেখেছি। কিছু মনে করবে না। ওকে, বাই। এনিওয়েজ শোন আচ্ছা, আমি আজকে তোর সাথে বেরোতে পারবো না, বিকজ আমি আজকে তরফদার স্যারের সাথে বেরোবো। ও, কিছু বই কিনতে। আচ্ছা আচ্ছা। দারুণ আছে। ওই দিন থাপ্পড় খেয়ে শিক্ষা হয় নাই না? দেখলেই খালি শীষ দিতে মন চায় না? দিব কোথায়? প্রচুর শীষ দিব আজকে। ও, শীষ দিব আর আপনি নাচবেন, আমরা নাচ দেখবো, বুঝছেন না? আমি নাচবো? জি আপা। আমি নাচবো না, জি। তোর চোদ্দ গোষ্ঠী নাচবে, দেখাচ্ছি। স্যার, আপনি একটা কাজ করতে পারবেন? জি বলেন। যে ওই বাজে ছেলেগুলোকে একটা কষে চড় দিয়ে আসতে পারবেন না? মজলে দাঁড়াচ্ছে দেখ। আশ্চর্য, আপনি দেখছেন আপনার স্টুডেন্টকে এভাবে ডিস্টার্ব করছে, তারপর আপনি চুপ করে থাকবেন, কিছু বলবেন না? না কিছু বলবো, গিয়ে বুঝিয়ে আসি। আপা এদিক দেখো আপা। আপনার কাছে কি মনে হয় এই সব ছেলেগুলো বুঝিয়ে আসার মতো, যে মা বোনের কথা বলবে না, সব বুঝে যাবে? স্যার, বিশ্বাস করেন, আপনি যদি যে একটা কষে চড় দিয়ে আসতে পারেন, এরপর থেকে আপনি যা বলবেন আমি শুনবো। আমি লক্ষ্মী মেয়ের মতো পড়াশোনা করব, আমি কোনো কিছু পড়তে মানা করব না। আচ্ছা, তাহলে পোষে একটা চড় দেয়, সেটাই উচিত আসলে। ওইগুলো একটু ধরেন।
জি ভাই আপনার বাসি বাজাচ্ছেন কেন? তো না, একটা মেয়ে সেখানে দাঁড়িয়েছে, আপনারা বাসি বাজাবেন কেন তাকে দেখে? তো তা তো ভদ্রতা না। আমরা তো ভদ্র না, তাই না? ভদ্রতা শিখবেন একটু, শিখতে যাচ্ছেন ভদ্রতা? হ্যাঁ, একটু ভদ্রতা শিখে যায়। হ্যাঁ, কি করবেন? সামান্য সামান্য একটু ভদ্রতা শিখাবো। You and I were friction in the law of gravitation. Our fell. এটা কি? ছি 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 ছি, 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 ছি। আপনি কোন টিচার হয়ে মদ খান? ছি। What kinds of talking? এটা কি বলছেন আপনি? এটা হলো একটা ফ্রুটস জুস জাতীয়। এটা খেলে রিল্যাক্স থাকা যায়, রিল্যাক্স থাকার জন্যই আমি এটা খাচ্ছি। শুনুন, ওয়ান্স আপন টাইম আমি যখন আই স্টে ব্রিটেন, আই স দ্য অনেক ব্রিটিশরা মানে সবাই এটা খায়। খেলে রিল্যাক্স থাকার জন্য, মুড ভালো থাকার জন্য, ভালো একটা সাউন্ড স্লিপ হওয়ার জন্য এটা খাই। আমি সেটা একটা মেডিসিন হিসাবেই খাই। এখন অল্প একটু খাবো, তবে একটা কথা মনে রাখবেন, বেশি খেলে কিন্তু আবার আউট অফ সেন্স হয়ে যাবেন, তখন উন্মাদ এবং পাগলও হয়ে যেতে পারেন এবং মাতলামি করতে পারেন, সেটা করা যাবে না। আমি কিন্তু সেটা করি না, আমি জাস্ট মেডিসিন হিসাবে রিল্যাক্স ঘুমের জন্য একটু খাই। রিল্যাক্স? এই বাড়িতে আসার পর থেকে আপনি আমরা তো রিল্যাক্সে আছি, এর থেকেও আরো বেশি রিল্যাক্সের দরকার আছে। আপনার ধারণা নেই, খেলে ধারণা হবে। খাবেন নাকি একটু? ওসব ব্রিটিশ জিনিসপত্র আমি খাই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মতিনকে আমি বললাম কখন একটু পানি আনার জন্য, ওর কোনো সেন্স নেই, এখনো আনে না। আপনি একটু দেখবেন কাইন্ডলি, মানে মতিন কোথায় পানি নিয়ে কি বলেন আপনি? পানি ও তোমাকে দিয়ে হবে না। ঘড়ি ইউজ করো? না স্যার, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ তো দেরি তো হবেই। টাইম সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নাই। চাকরি করবে কি করে? চাকরি থেকে নট করে দেবে কিন্তু বলে দিলাম। হাও চল। স্যার আমার কি দোষ কোন? সব তো বাংলা স্যারের জন্য স্যার এরকম সমস্যা হয়ে গেল। কেন 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 কি হয়েছে তার? স্যার গুন্ডারা বাংলা স্যারকে মাইরে একেবারে তক্তা বানায় ফেলাইছে। তাই নাকি? হ্যাঁ স্যার, বাংলা স্যারকে গুন্ডারা এমন পিটান পিটাইছে, ডান পাশের হাড্ডি বাম পাশে আর বাম পাশের হাড্ডি ডান পাশে চলে গেছে স্যার। বলো কি? সত্যি কথা স্যার, আইসা দেখেন কি অবস্থা। শাস্ত্রী আছে যে আসল ম্যাথমেটিক্সের টিচাররা খাতা কলম না দেখে রেজাল্ট বলে দিতে পারে। ইংরেজ সাহেব কথায় আছে না, সবুরে মেয়া ফলে। দেখলেন তো কিভাবে কি ঘটে গেল। এই চলুন না, চলুন একটু দেখে আছি সিস্টেমটা কি হয়েছে। ওকে ঠিক আছে, চলুন চলুন দেখি। আসেন স্যার, আসেন। Fantastic Dorota! কি ব্যাপার বাংলা স্যার? শুনলাম দুষ্ট ছেলেপেলেরা নাকি আপনাকে মেরে থেতা ব্যথা করে ফেলেছে। কি আর করার, ভাগ্যের লিখন না যায় খামরন। একটা ছেলে বিথির সাথে খারাপ ব্যবহার করেছিল। ও মাই গড, ওর সাথে মিসবিহেভ করেছি আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওয়াচ করেছেন? স্ট্রেঞ্জ। জি না, আমি তার গণ্ডদেশে একটি চপেটাঘাত করেছি। চপটা ঘাত করেছি, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। নিজে থাপ্পড় মেরে নিজেই গুরু হয়ে চলে এসেছি। জি জি, বেঙ্গলি, ভেরি শ্যাম টু ইউ। কয়েকজন বিথিকে অপমান করেছে আর আপনারা চেয়ে চেয়ে দেখেছেন, কিছু করতে পারলেন না। হোয়াটস শ্যাম দ্য সাবজেক্ট ইজ। সে একা না রে ভাই, তার সঙ্গে আরো কয়েকজন সাঙাত ছিল। কয়েকটা কেন, কয়েকশো থাকলে ডাজন্ট ম্যাটার। শুনুন আমি একটা কথা বলি। Once upon a time, when I stayed Britain, I see what's bad. শুনুন আমি একটা কথা বলি। কয়েকজন আমার সাথে লাগতে এসেছিল, বক্সিং দেওয়ার জন্য দাঁত ফেলে দিয়েছি 5টা। আপনি জানেন ডু মাসিং? আপনি বলছেন কয়েকজন, আর 100টা আমার কাছে কিছু না। নাম বলেন, বুঝতে পারছেন? মতেন, জি স্যার। এদিকে আসো।
স্যার পানি খাবো সাথে পানি দাও। আনতেছি স্যার, আনতেছি, অপেক্ষা করুন, আনতেছি স্যার। মনে কষ্ট নেবেন না বাংলা স্যার, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনে করেন এটা আপনার কপালে ছিল। বিথির লেখাপড়া নিয়ে আপনি টেনশন করবেন না, আমরা দুজন আছি। কি বলেন স্যার? আমরা সেটা দেখবো। আপনি এখানে রেস্ট নেন, বসে বসে কবিতা লেখেন, গদ্য রচনা করেন, এটা অনেক ভালো। আচ্ছা স্যার স্যার ওঠেন স্যার। শুনে যাও। আচ্ছা ঠিক আছে, খান তাহলে। পানিটা তো বিস্বাদ লাগলো কেন? বিস্বাদ লাগছে? হ্যাঁ। আরে ভাই, আপনার শরীর অসুস্থ, আপনি যা খাবেন বিস্বাদ লাগবে, ব্যাপার না। তো কেমন যেন একটা বিচ্ছিরি উৎকট গন্ধ। ব্যাড স্মেল? হোয়াটস ম্যাটার? মতিন, জি স্যার। পানি তুমি কোথা থেকে নিয়ে এসছো? স্যার আপনার রুম থেকে। আমাদের রুম থেকে নিয়ে এসছিস? জি স্যার, ওই যে বোতল ছিল স্যার, বোতল থেকে আমি নিয়ে আসছি স্যার। ও বোতল থেকে? বোতল থেকে? জি স্যার। বোতল থেকে? স্যার আপনি টেনশন করেন না স্যার, আমি পানি পাঠাই দেবো স্যার পরে। স্যার কোনো সমস্যা নেই স্যার। সর্বনাশ! আরে এটা তো, হ্যাঁ, এটা কি ওইটা? হ্যাঁ, এটাই তো। আল্লাহ, তাহলে এখন কি হবে? এখন 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 আপনি কি করছেন কেন? উনি সুস্থ হয়ে যাবে, অসুবিধা নেই। না 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 না, কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ। আপনি এখন কেমন ফিল হচ্ছে? উড়ে গেছে ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি একটু রেস্ট নেন, ভালো একটা ঘুম দিন। ঘুম দিলে দেখবেন শরীরটা ঝরঝরা হয়ে গেছে, ভালো ভালো ফিল করবেন। তাহলে আপনি ঘুমান, আমরা চাই। আমাদের তুমি যাও, স্যারকে রেস্ট করতে দাও। ওকে ওকে। ঝড়ে ভেঙে গেছে বালুচরে বাধা ঘর। হায় হায়, এটা তুই কি কইতাছস? এত বড় একটা ঘটনা কইটা গেল এই বাইতে, আমারে কর কেউ নাই রে, আমার মাইয়াও আমারে কিছু কইল না। অবদিন লয় চল আমারে জলদি মাস্টারের কাছে লয় চল। আপনারা তো সেই কথাও আমি আইসা বললাম। আরে ইংলিশ স্যার, আপনি খামাখা এত পায়চারি করছেন কেন? গতিবিদ্যা বাদ দিন, স্থির বিদ্যা আসুন, স্থির। দেখুন মিস্টার ম্যাথমেটিক্স, আপনি কি বুঝবেন এটা? কাল ধরা খেতে খেতে আমি বেঁচে গেছি, আজকে বাঁচাবে কে? বাংলার জীবনে খেয়েছে কি যে অপরাধ ঘটাবে কে জানে। আরে আমি তো সেটাই চাচ্ছি, করুক, মাতলামি করুক। শুনে, ওই তরফদার যত মাতলামি বেশি করবে, আর এটা যদি বিথির বাবার চোখে পড়ে, আপনি বুঝতে পারছেন না, ওই প্যারালাইজ পা দিয়ে লাঠি দিয়ে বাসা থেকে বের করে দেবে। তখন আমি আর আপনি আরামসে বাসায় থাকবো। এই ম্যাথমেটিক্স, আমি তো ভেবেছিলাম আপনার মাথায় আছে আমারই, কিন্তু এখন যা দেখছি আপনার মাথায় তো অনেক আছে, মানে বুদ্ধি আছে, ট্যালেন্ট অলসো। বোর্ডিং ফিনিটিকা হাফ ইংলিশ স্যার, দেখেন তো, দেখে অর্ডার দিয়ে দেন। না আমার দেখার কিছু নেই, আপনি অর্ডার দেন, আমার খাওয়ার ব্যাপারে কোনো ইয়ে নেই, হেজিটেশন নেই, সব খাই। আমি বলি কি, দেন, অর্ডার দেন না। অসুবিধা নেই তো, আমি হালাল খাবার সব কিছু খাই। আসলে আপনি এরকম করছেন কেন ভাই? তাড়াতাড়ি হাওয়ায় মিলিয়ে যাওয়ার চেষ্টা করুন। কেন কেন কেন?
এদিকে কি? ও মাই গড, এটা পৃথিবীর বান্ধবী। কি বলছেন? তাহলে তো চাকরি মার মনে হচ্ছে। আরে ওই রেস্টুরেন্টেই আছে। তুই কি খাবি? সবই তো, হ্যাঁ সবই আছে, লাচ্ছি আছে, কফি আছে। থেকে মনে হয় ফোন করেছে। হ্যাঁ, খুব সম্ভবত এই রেস্টুরেন্টও চলে আসবে। আসলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। এমনি গতকাল চাল কেলেঙ্কারি হয়েছে, কি করবেন? আপনারা এমন আচরণ করছেন কেন? আপনার নাম? জি, জহির, আমার নাম জহির। আপনার নাম? আমার নাম হলো সেলিম। আপনারা এগুলো করতেন কেন? জি 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 না, আমরা দুজনে তোতা না। আমাদের এক সমস্যা আছে। এই আপনাদের চিরাচর মনে হচ্ছে। ওয়েট, এই 4 নম্বর সেক্টরের দুটো পদার্থ আমি দেখছি। তোমরা এখন দ্রুত এখানে চলে আসো, আমি এখানে আছি, দ্রুত। হ্যাঁ ইংরাজ, আপনি পুলিশকে দেখে পালান কেন? হ্যাঁ, তার মানে কি? নিশ্চয়ই আপনি একটা ক্রিমিনাল। কি বলছেন দাদা? হ্যাঁ, ক্রিমিনাল। আপনি নিজেকে সাধু মনে করছেন? হ্যাঁ, আপনি পুলিশকে দেখে কি জন্য পালালেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি বুঝিনি কিছু? আপনি মস্ত বড় একটা চোর। আপনি অঙ্কে যেমন কাছে, আপনি ব্যাংক ডাকাতির সাথে নিশ্চয় জড়িত আছেন। তাহলে আপনি পালালেন কেন? হ্যাঁ, সত্যি করে বলেন। ভাই ইংরেজ, বিপদে পড়েছি, পেছনে পুলিশ। এখন মিলিতভাবে থাকতে হবে, নাহলে তরফদার আমাদের দুজনকে খেয়ে ফেলবে। চলেন চলেন চলেন, পুলিশ আবার আসতে পারে। ঠিক আছে ঠিক আছে। ধরো টাকা ধরো। এটা কি দিলেন? 5,000 দেওয়ার কথা ছিল। ধরেন 5,000 দেন। 5,000 টাকা? ঠিক আছে, টাকা ওই ছাপাইতে দিছি তো, ছাপাই নিয়ে আসুক, তারপর দেবো না, অসুবিধা নাই। মানে আরে তোমার মেয়েকে অভিনয় জানে নাকি? হ্যাঁ, কি আনছো? কথাই বুঝতে পারে না ভালো মতন। হসপিটালে বেডে পড়ে রয়েছে, তাড়াতাড়ি নিয়ে যাও। বেডের ভাড়া দিব কে? 2,000 টাকা দিলাম, আর ডেলিভারি করেও না, আর মায়ের রেডি রেখো, আবার হাসপাতালে লাগতে পারে। টাকা দিমু, পরে আরো দিমু। তুমি এখন আমার একটা সুন্দর করে সালাম দিয়ে এখান থেকে চলে যাও। দাও, সালাম দাও। কি করবো বলে, ওদের আসলে অনেক অভাব। বাচ্চাটা অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না। বাচ্চাটার মা বলল, আপনি কেন এত করছেন, কতদিন করবেন? একটা বাচ্চা, তার চিকিৎসা হবে না, টাকার জন্য, এটা কোনো কথা বলেন? বাচ্চাটাকে দেখলে এত করবেন না। ভালো মনে করেছিলাম, আমি মনে করছি সে খুব সাউন্ড সুইট ম্যান, বাট হি ইজ টোটালি এ বাটপার। আরে বাটপার কি? পৃথিবীর সমস্ত বাটপারকে তার সামনে হচ্ছে ওই কুলের শিশুর দুধের বাচ্চা মনে হচ্ছে আমার কাছে। আমাদের যেটা করতে হবে, মহিলাকে ফলো করতে হবে। মহিলাকে ফলো করলে, মহিলাকে ধরলেই সব ভঙ্গর পাশ হয়ে যাবে। কি এর রহস্য? ঠিক আছে, আপনি এক কাজ করুন, এদিকে পুলিশ, এদিকে ও, আমরা কি করবো? আমরা সাইড দিয়ে কোড়া দিয়ে চলে যাই, ওই দিকে চিপা দিয়ে ট্রেনের পাশ দিয়ে চলে যাবো। চলো। কিন্তু এই বাচ্চা মেয়েটা যতদিন সুস্থ না হবে ততদিন
তরফদার আমারে আর আমার মায়ের এখানে আনছে নাটক করানোর লেগা। আসলে তার কোনো অসুখ হয় নাই, সে এই কাজ করছে 20 লাখ টাকা পাওয়ানোর লেগা। This is the character certificate of Mr. Tarapdar. Bad character certificate. আচ্ছা এটা দিয়ে এখন আপনি কি করতে চাচ্ছেন? Oh my God, Mr. Jahir, mathematics teacher. আপনার মাথার মধ্যে জিনিসটা ঢোকে না, এটা আমি কি করব? This will hand over Mr. Yunus. Then he see the bad character of Mr. Tarapdar. দেন বুঝে ফেলেছি, আমার গাণিতিক সূত্র দাবি করছে যে এটা যখন ইউনুস সাহেবের হাতে পড়বে তখন তরফদার সাহেবের হাতে হাত করা পড়বে। হাত করা না, তাকে ছিচি ছিচি বলে ছাড় দিয়ে পিটিয়ে বাড়ি থেকে। এখন আপনি আর আমি থাকবো, আপনি ওইরকম আমি ভালো কথা বলেছেন, ওই রুমটাই না আমার প্রথম পছন্দ হয়েছে। ওকে যান, আপনাকে দিয়ে দিলাম ওটা, আমি এখানে থাকবো। কেউ কিন্তু শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা বন্ধ করে ফেলেন, আমরা পুরোপুরি দেখি কোনো খুঁত আছে কিনা। আচ্ছা আচ্ছা ওকে। নিজের নামে ছবি কিনা বিক্রি করে আসে 10 লাখ টাকা কামাই করছে। বুঝে শুনে যেন মারো ক্লিক, গেল গেল সব পদার পার, হবে যে এবার কোন পার তরফদার। অপারেশনটা তো শেষ করে ফেলেছিলাম প্রায়। আল্লাহ রে, ধরা খেয়ে গেলাম নাকি? শালা কপাল। দেওয়ালে মাথা দিয়ে মাথা। কি হয়েছে তোমার? এত মন খারাপ করছো না? যাও, আমার ভালো লাগতেছে না। তুমি এত মন খারাপ কেন করছো বলো তো? কাঁদছো কেন? চোখের পানিটা একটু মুছে নিই, তারপরে বলছি। কি হয়েছে তোমার? হসপিটাল থেকে ফোন দিল। কি বললো? না, আমার ডাক্তার বললো যে কালকের মধ্যে অপারেশন করতে না পারলে মেয়েটা বাঁচবে না। আমি তো টাকার জোগাড় করতে পারিনি। আমি কি করবো? আল্লাহ, তুমি মেয়েটাকে বাঁচাও আল্লাহ। শোনো, এত টেনশন করার কিছু নেই, টেনশন বাদ দাও। আমি বাবার সাথে কথা বলেছি, কালকের মধ্যে তোমার টাকা ব্যবস্থা হয়ে যাবে, তুমি কালকের মধ্যে তোমার টাকা পেয়ে যাবে, একদম চিন্তা করো না এখন। আমি ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কখনো শোধ করতে না পারলে করো না, প্লিজ এখন একটু হাসো, রিল্যাক্স। থ্যাংক ইউ। আবার আচ্ছা চলো আমরা ছাদে যাই। ঠিক আছে, তুমি ছাদে যাও, আমি একটু ওই যে প্রক্ষালন কক্ষে যাবো, তারপরে আসছি। যাও না? প্রক্ষালন ওয়াশরুম? আচ্ছা আমি যাচ্ছি, আসো। আমি এত চালাক কেন? আজকে আমি একটা ফেরেস্তা তুলো মাইন্সের পুরস্কৃত করার লেগিয়া আপনাকে সব তেরে আনে না বয়ছি। আর এই মানুষটা হইল কি আমগো বাংলা মাস্টার।
আরে বললে গেই তো আজকে আমি হাত লাড়া পারতাছি, পাও লাড়া পারতাছি, আমার জবান বিচলতাছে, আমি একেবারে সুস্থ হয়ে গেছি গা। খেয়াল লিগে আমি ঠিক করছি, ওরে আমি পুরস্কৃত করো। শুনছি ওর নাকি আবার একটু টাকার অভাব আছে, টাকা দরকার। হেল লিগে আমি ঠিক করছি যে তরফদার রে, মানে বাংলা মাস্টার রে, আমি একেবারে ক্যাশ 20 লাখ টাকা দেবো। 20 লাখ। আরে আমার টাকার অভাব আছে নি, হ্যাঁ? ওর লিগে আজকে আমি নতুন জীবন পাইছি। মতিন ল, এই বাংলা মাস্টার রে এই ব্যাগটা দে। স্যার আরে লো মিয়া লো। আমর জ্বালা টেকা পায়, আবার কি কথা জিগাইবা? জিগাও জিগাও। না মানে আমাকে যদি খুব অল্প সময়ের জন্য একটু ছুটি দেন, মানে আমার একটা জরুরি কাজ ছিল। আলবত যাবা। আরে মিয়া তুমি বাইরে যাবা, আবার এত ভনিতা করণের কি আছে? যাও 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 যাও, তোমার যা কাজ আছে সাইরা হোগা, যাও। Excuse me, please. Sit down. I want to open some secret things of him. This is CD. এই যে ক্লাস 8, হ্যাঁ কি কইতাছে একটু তর্জমা করে বুঝায় দাও। সরি আমি বাংলায় বলছি। আপনি যাকে ফেরেশতা তুল্য মনে করছেন তার অপকর্মের কিছু লক্ষণ এই সিডির মধ্যে আছে। আমরা এটা আপনাকে দেখাতে চাই। প্লিজ আমাদের আপনারা শিওর উঠবেন তার কৃতজ্ঞতা থেকে। কি কইতাছো? He's very dangerous man. He can do everything. আরে জলদি লাগা। আবিষ্কার আনন্দই আলাদা। Please see the television. সম্প্রতি এই শহরে দুজন বাটপারকে দেখা গিয়েছে। তাদের একজন হচ্ছে এই বাটপার, দ্বিতীয়জন হচ্ছে এই বাটপার। এদেরকে দেখা মাত্র ওই পুলিশকে খবর দেবেন। এরা মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এদেরকে ইদানিং এই শহরে দেখা যাচ্ছে। এদেরকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করুন। বন্ধ কর। কি মেয়েরা? হ্যাঁ জি জি, এটা ষড়যন্ত্র, পুরোপুরি ষড়যন্ত্র। এটা কি করে আসলো? আমি কি জয় সাহেব, হোয়াট ইজ দিস? কিভাবে আসলো আমি কিভাবে জানবো? যেভাবে আপনি সেটিং করে দিয়েছিলেন ওভাবেই তো দিলাম। এটা উনি কিছু করেছে, এই বাংলার টিচার কিছু করেছে। অঙ্কের মাস্টার, ইংরেজির মাস্টার, কি দেখাইলা? বাংলা মাস্টার চিটার, বাংলা মাস্টার চিটার। বাবা শোনো, কোনো কথা না, তুমি এক্ষুনি পুলিশকে খবর দাও। হ্যাঁ ঠিকই কইছস। পুলিশ, আমি পুলিশ নিয়ে আসছি। পুলিশ, আপনি আমাকে ফাঁসিয়ে যাচ্ছেন কোথায়? অসুবিধার কিছু নেই, নিচে পুলিশ দাঁড়ানো আছে, ওদের ধরে ফেলবে। বাবা 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 বাবা, আবার আব্দুল তো চিল্লিকা মাস্টার, আবার কি জিগাইবা? না মানে আমি ওই যে বলেছিলাম যে খুব অল্প সময়ের জন্য আমার একটু ছুটি দরকার, খুব জরুরি কাজ আছে। আমার জ্বালা, এত অনুমতি লাগবো কি লিগা? তোমার তো কইছি তুমি যাও, তোমার কাম কাজ সাইরা হোগা। তুমি আমার নয়া জীবন দিছো, যাও 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 যাও, ঘুরা হোগা, যাও যাও। যে ফুটতে লাগতা জল লিগা আমার হাত পা চালু হয়ে গেছে। এটা মাইক খাইলাম রে ভাই, চিন্তা করতে পারতেছি না। কি মিয়া জহির, কি ওয়াজির নাকি ডুপ্লিকেট নাম এটা? আরে আমার নাম রূপা, ও
জোরবার একেবারে বাবর লাগে একেবারে সম্রাট হয়ে গেছিলে না কষ্টে মানে বাঁচতে আছি না বলছো তাহলে এত লেখাপড়া করছি মনে করো যে সটি বই টই কিনে ইংরেজি শিক্ষা একটা ফরেন কালচার শুরু করছিলাম কিন্তু কোনো লাভ হইল তরফদার তো উপরে মনে করো যে সরি করেই কাম পিছিয়ে গেল কি হইলো কিছুই না ওটাও মাইক কিনা হলো ও সবাই তো বাদ পাওয়ার কথা বোঝে নাই যখন বসবে তখন কিছু করা থাকবে না কি করবো আমি তো বুঝতে পারতেছি না এই সারা তরফদার এরকম করে বিলাম মারবি আমি তো কল্পনাও করতে পারিনি আমার কেন যেন মনে হচ্ছিল যে তোমার সঙ্গে একবার শেষবার কথা বলা দরকার। না, ঠিক দরকার শব্দটা এখানে ঠিক না, মানে কথা বলতে ইচ্ছে করছিল আমার। আমি তোমার সঙ্গে কথা বলেই সিমটা খুলে ফেলে দেব। ডেফিনেটলি তোমার অনেক খারাপ লাগছে। আমার কেন যেন মনে হচ্ছিল যে তুমি আমাকে যদি একটু গালাগালি করতে তাহলে বোধহয় আমার ভালো লাগতো। আসলে আমি এরকমই বিথি, আমি ভালোবাসি, আমার ভালোবাসতে ভালো লাগে। তোমাকে ভালোবেসেছি, তোমার ভালোবাসাটাকে আমি ব্যবহার করেছি, সামনে আরেকজনকে ভালোবাসবো, সেই ভালোবাসাটাকে আমি ব্যবহার করবো। আমি বহুদিন ধরে এরকম ভালোবেসে আসছি, আর আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, ভালোবাসাটাকে আমি ব্যবহার করি। তোমরা ভালোবাসাকে ব্যবহার করতে জানো না। আসলে মুশকিলটা কোথায় জানো, যে তোমরা একটা ইলিউশনের মধ্যে পড়ে যাও। ইলিউশনের বাংলা জানো তো মায়া, আর মায়া মানে মিথ্যা। আমি সেই মিথ্যার মধ্যে পড়ি না, তোমরা পতিত হও। তো ঠিক আছে, ভালো থেকো। এমন ঘটনা আমার তো আরো অনেকবারই ঘটেছে, কিন্তু তারপরেও একবার ফোনে কথা বলার ইচ্ছা, এটা আমার আগে কখনো হয়নি। এবারই আমার এমন হলো যে তোমার সঙ্গে আর একটা কথা আমি বলি, কিন্তু কেন যে আমার এরকম ইচ্ছে